প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা জেনারেল পেপার রয়েছে ডিএসসি বি1, দেশভাগ ও বাংলা সাহিত্য। এই সাবজেক্ট থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের এই সাবজেক্টের ওপর যে বিগত বছরগুলোর যে ছোট প্রশ্নগুলো এসছিল তার যদি সমাধান করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের এই ডিএসসি বি1 পেপারটি আমার দিতে একটু দেরি হয়েছে, তো আমি এবার পরপর তোমাদের এই সাবজেক্টেরই সাজেশন এবং কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের দেশভাগ ও বাংলা সাহিত্য থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসছে তার সম্পূর্ণ সমাধান, ছোট প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো, আশা করি তোমাদের ভিডিওটি অনেকটাই উপকারে লাগবে। এবং বিভিন্ন সাবজেক্টের আমি কিন্তু ডিএসসি বি2, এলসিসি2, প্রত্যেকটা বাংলার সেক বি2, এসইসি বি2, এই সমস্ত পেপারের কিন্তু সাবজেক্টের পেপারে আমি কিন্তু সাজেশান দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো দেখেছো। যদি এখনও না দেখে থাকো তাহলে আমাদের সিক্স সেমিস্টার প্লে লিস্ট বলে, সাজেশান বলে প্লে লিস্ট করা রয়েছে, সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের এক এক করে ভিডিও পেয়ে যাবে, তোমরা সেখানে ভিজিট করে দেখতে পারো। তো চলো, 2023-এ আমাদের কী প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এসেছিলো, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের জোটন কয় সন্তানের জননী? সে 13টি সন্তানের জননী। সে 3বার নিকাহ করেছিল। যেন জ্যাঠামশাই ছাড়া বাংলাদেশে তার আর কেউ নাই। এই উক্তিটি কার? উক্তিটি শামসুদ্দিনের। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি প্রথম প্রকাশ হয় কবে? অতীন বন্দ্যোপাধ্যায় নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির প্রথম প্রকাশিত হয় এপ্রিল 1971 সালে। এপ্রিল মাসের 1971 সালে প্রকাশিত হয়। ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, ধলাকর্তার প্রকৃত নাম কি? রাজমোহন। জটায়ু গল্পের প্রধান পুরুষ চরিত্রের নাম কি? নিত্যচরণ। রাজা আসে রাজা যায় গল্পের অন্যতম চরিত্রের নাম লেখো। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো, ঠিক আছে, তোরাব রাজেক। ছেলে মানুষী গল্পে আলী সাহ তার বিবি হালিমাকে কেন দাবরানি দিয়েছেন? হাবির সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছে ও প্রসাদ খেয়েছে, তাই দাবরানি দিয়েছে। এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পটির লেখককে? জ্যোতির্ময়ী দেবী। পালঙ্ক গল্পে পাশের গায়ের মোল্লাদের বাড়িতে শখের থিয়েটার হবে, থিয়েটারের নাম কি? পালার নাম মীর কাসেম। মণিমুজি কে কোন গল্পের চরিত্র? সতীনাথ ভাদুরীর লেখা গণনায়ক গল্পের চরিত্র হলো মণিমুজি। ধাত্রী কবিতার ধাইমা কবির চোখে কি দিয়েছিলেন? ধাইমা কবির চোখে গোলাপ জল দিয়েছিলেন নতুন পৃথিবীতে অভ্যন্তরার জন্য। সুখে না দুঃখে না লাজে না, ঠিক আছে, তবু তোমার সামনে আজ বলতে চাই জয়, কার লেখা? কোন কবিতার অংশ? উদ্ধৃতাংশটি কবি শঙ্খ ঘোষের লেখা দেশহীন কবিতার অংশ। বাংলা হায় বাংলা কবিতাটি কার লেখা এবং কাকে উদ্দেশ্য করে লেখা? কবিতাটি কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের লেখা। কবিতাটি বঙ্গভূমি তথা বাংলাকে উদ্দেশ্য করে লেখা। ওপারে যে বাংলাদেশ এপারেও সেই বাংলা, কার লেখা? কোন কবিতার অংশ? কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা পারাপার কবিতার অংশ। জল দাও কবিতায় রাত্রির নক্ষত্রকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? রাত্রির নক্ষত্রকে একরাশ সাদা বেলফুলের সাথে কবি তুলনা করেছেন। তো এটি সম্পূর্ণ তোমাদের 2023-এ যে 15টি প্রশ্ন তোমাদের এসেছিল, সেই 15টি ছোট প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটি অনেকটাই উপকারে লাগবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 2021, 2022, ঠিক আছে, এই সমস্ত যে ইয়ারের প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়েও আলোচনা করব। তো তোমরা যদি 2022-এরও ইয়ারের এবং 21-এরও যদি ইয়ারের এরকম সমাধান চাও তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখে কিন্তু জানিও, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।